এখন সেট ১৩ এর ১ এবং ২ দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে ১ দাগের প্রথম প্রশ্নটি বলেছে ৩-এর বর্গের বর্গমূল কত হবে। দেখো ৩-এর বর্গের বর্গমূল মানে ৩-এর বর্গমূল হচ্ছে ৩ গুণ ৩, তাহলে ৩ গুণ ৩ করলে কত হবে ৯। তার মানে ৩-এর বর্গ হচ্ছে কত ৯, এবং ৯-এর এবার বর্গমূল করতে হবে। তাহলে 9-এর বর্গমূল করলে আমরা কী করবো, √৯ করব। তার মানে কত দাঁড়াবে আমাদের ৩ দাঁড়াবে। তাহলে অপশানটা হয়ে যাবে আমাদের এ নাম্বার অপশান। এরপরে বলেছে ২ নম্বরে ৮.৫ মিটারকে আমাদের মিলিমিটারে নিয়ে আসতে হবে। দেখো মিটার থেকে মিলিমিটারে গেলে আমরা কি করব, ৮.৫কে আমরা ১০০০ দিয়ে গুণ করব। তাহলে ১০০০ দিয়ে গুণ করলে এখানে কী হবে, ৮, ৫ আরও ৩টে শূন্য হবে। এবার দশমিকের এখানে ১ ঘর আছে, আমরা ১ ঘর যদি এখানে দশমিক দিয়ে দিই তাহলে কত আসবে, ৮,৫,০,০০, এটা হবে মিলিমিটার। এই অপশানটা কিন্তু এখানে নেই। তারপরে ৩ নম্বরে বলেছে ১ অংশ কত শতাংশ। দেখো ১ অংশকে আমরা ১/১ লিখতে পারি গুণ ১০০%। দেখো ১/১ মানে ১, ১ দিয়ে ১০০কে গুণ করলে কত হবে, ১০০%। এটা আমরা কোথায় পাবো, এটা অপশানটা পেয়ে যাবো আমরা ডি নাম্বার অপশানে পেয়ে যাব। তারপরে এখানে একটা এক্স রয়েছে, এই এক্সের মানটা আমাদের বের করতে হবে। যদি এই রকম থাকে 22 সঙ্গে 33, মানে এগুলো সমানুপাতে রয়েছে, তো 22:33 x:25, তাহলে আমরা এখানে লিখতে পারি 22/33 সমান চিহ্ন x/25। এবার আমরা কি করব, এটাকে x গুণ 33 সমান চিহ্ন কী হবে, 22 গুণ 25। এবার আমরা কি করব, এখান থেকে x সমান চিহ্ন কী করব, 22 গুণ 25, নিচে করব কত, নিচে চলে আসবে আমাদের 33। তাহলে এখান থেকে কী হবে, 22কে 11 দিয়ে কাটো 2 হবে, এখানে 3 হবে, তাহলে কত হচ্ছে 50 বাই এখানে হচ্ছে আমাদের 3। তো এবার এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে, সরি এখানে 75 আছে, আমি এখানে লিখেছি 25 লিখেছি, এটা 75 হবে। তাহলে এখানে 75 হলে এখানে 75 চলে আসবে, এখানেও 75 চলে আসবে। তাহলে 3 দিয়ে এবার 75কে কাটলে এখানে হবে 25, 25 দুগুণে 50 হবে। তার মানে এক্সের জায়গাটা কত হচ্ছে, 50 হচ্ছে। এখানে আমরা কিন্তু আবার অন্যভাবে ওটা বের করতে পারি, সেটা কি, এখানে দেখো 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 11 দুগুণে 22, এখানে 3 11 33, অর্থাৎ এখানে 2:3 হচ্ছে। তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 25, তার মানে 25-এর সঙ্গে 2 গুণ করলে এখানে আমরা 50 পেয়ে যাব। তারপরে এখানে 5 নম্বরে বলেছে -5 বিয়োগ -5-এর সঙ্গে আমাদের মানটা কত হবে। দেখো এখানে -5 হলো, আর এখানে মাইনাস আর মাইনাসে কী হবে, +5 হবে। তার মানে প্লাস মাইনাস দুটো হচ্ছে বিপরীত রাশি, আমাদের সংখ্যাটা চলে আসবে কত, 0। অপশানটা হয়ে যাবে আমাদের এ নাম্বার। এরপরে এখানে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এখানে যে কোনো ত্রিভুজেরই 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এখানে এইরকম কোনো ব্যাপার নাই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি বেশি হবে। যেহেতু একটা ত্রিভুজ, তার মানে এটা 3টি কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হবে। তারপরে 2 দাগের এখানে একটা আবৃত দশমিক সংখ্যা রয়েছে, সেটাকে আমাদের কি করতে হবে, এখানে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা কি করব, একটা দাগ কাটবো, এখানে দশমিকের পরে 3 ঘর আছে, এখানে দুটো ঘরের উপর আবৃত রয়েছে, তার মানে দুটো 9 পাবো, এবং 3 ঘরের জন্য আরেকটা 0 নিয়ে নিব। এবার কি হবে, সম্পূর্ণ সংখ্যাটা লিখব 7028, বিয়োগ করব আমরা আবৃত সংখ্যা বাদ দিয়ে বাকি যে দুটো সংখ্যা রয়েছে, অর্থাৎ 7 0। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, এখানে হবে 8, এখানে হবে 5, এখানে হাতের একটা চলে এলে এখানে হলো 9, এখানে হবে 6। তাহলে নিচে কত হবে, 9 9 0। এবার আমরা এটাকে 2 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 1 বাজবে, 9 দুগুণে 18। আর নিচে কি হবে, 4 দুগুণে 8, 1 বাজলো 19 হলো, 9 দুগুণে 18, 1 বাজলো, এখানে 5 দুগুণে 10 হলো। তার মানে কত হলো ভগ্নাংশটা, 3 4 7 9 বাই 4 9 5। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। আমরা প্রথমে দুবার দিচ্ছি, কারণ এখানে 3টে জোড় সংখ্যা রয়েছে। তাহলে এখানে হবে কত, 15, এখানে হবে 10, এখানে হবে 12, এখানে হবে 16।
আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো সবগুলোকে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8। আবার কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ দুটো সংখ্যা বেরিয়ে গেছে জোর। তাহলে এখানে 15 থাকলো, এখানে 5 হলো, এখানে 3 হলো, এখানে 4 হলো। এখন আর যাবে না, আমরা কি করবো এবার 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, এখানে 1, এখানে 4। এবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, দুটো সংখ্যা পেয়ে গেলাম, 1 1 1, এখানে হবে 4। তাহলে লসাগু কী হবে, এই সংখ্যাগুলোর গুণ হবে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 4। সবগুলো গুণ করলে কত হবে, 4 5 20, 3 20 60, আর 2 দুগুণে 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 6 গুণ করলে 4 6 8 48, এখানে হলো একটা শূন্য। তার মানে 480 হচ্ছে আমাদের লসাগুটা, অর্থাৎ এখানে ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটি কী হবে, 480 হবে। 3 নম্বরটা বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে +9 তার সঙ্গে -17। তো যেহেতু প্রথমে +9 আছে, আমরা শূন্য থেকে ডান দিকে 9 ঘর পর্যন্ত যাব, 1 2 3 4 5 6 7 8 9, আমরা এই পর্যন্ত এলাম +9 পর্যন্ত। এবার আমরা কি করব, আমাদের যেতে হবে কত, -17। তার মানে আমরা এখানে এলাম, এখান থেকে -17 মানে বাঁ দিকে 17 ঘর আসবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এখানে আমরা এলাম, এটা কি হলো, সরি এখান থেকে এদিকে এলাম, এটা হলো -17। তাহলে আমরা শূন্য থেকে শেষ অবধি কতটুকু গেলাম, এইটুকু পর্যন্ত গেলাম। তার মানে এখানে আমাদের কি হবে, এই জায়গার দূরত্বটা হলো কত, -8। তাহলে এখানে আমরা কি করব, উত্তরটা লিখব -8। এবার আমাদের একটা বিয়োগ অঙ্ক করতে বলেছে, সেটা হচ্ছে কি 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তো এখানে আমরা এইভাবে লিখলাম এটাকে, ঘন্টা মিনিট সেকেন্ড, সেখানে উপরে লিখে দিলাম 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে বিয়োগ করব 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। এখন 2 সেকেন্ড থেকে আমরা 42 সেকেন্ড বিয়োগ করতে পারবো না, আমরা এখান থেকে 1 মিনিট ধার নেব। তাহলে 1 মিনিট ধার নেওয়া মানে এখানে কত হচ্ছে, 60 সেকেন্ড হয়ে যাওয়া। তাহলে এই 60 আর 2 62 হলো। এখন আমরা কি করব, এখানে 1 মিনিট চলে যাওয়া মানে এখানে কত হলো, 41 হয়ে যাওয়া। তো 60 আর 2 কত হলো, 62। 62 থেকে যখন আমরা 2 বিয়োগ করব, তখন এখানে কত হলো, 0 হয়ে গেল। আর এখানে কত হবে, 4 থেকে 6 চলে গেলে এখানে হবে 2। এবার 41 মিনিট থেকে 55 তো বিয়োগ করতে পারবো না, আমরা এখান থেকে 4 ঘন্টা অর্থাৎ 6 ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা এখানে ধার নিব, সেটা হয়ে যাবে 60 মিনিট। যেহেতু 1 ঘন্টা 60 মিনিট, তাহলে এখানে 1 ঘন্টা কমে গেলে কত হবে, এখানে হবে 5। এবার এখানে কত হলো, এখানে হলো কত আমাদের 101। দেখো 101 থেকে আমরা যদি বিয়োগ করি, 55 বিয়োগ করবো, তাহলে এখানে 6 হবে, 5 থেকে 6, এখানে হলো 4, অর্থাৎ 46 হলো। তাহলে এখানে হবে আমাদের 46, আর এখানে 5 থেকে 2 চলে গেলে এখানে হবে 3। তার মানে কত হলো, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। এরপরে আমাদের বলেছে অনুপাতে প্রকাশ করতে 30 টাকা এবং 22.50 টাকা। তাহলে 30 টাকা আর 22.50 টাকা, এখানে কিন্তু দশমিক নেই, তাহলে আমরা এখানে কি করব, 30.00 নিয়ে নেব। এখানে টাকা হয়ে গেল, তার সঙ্গে অনুপাতটা চলে এলো 22.50 টাকা। এখন আমরা টাকা সরিয়ে দেব, তাহলে কত হচ্ছে, 30.00, দশমিকটা উঠে গেল, 0.2250। তাহলে একটা শূন্য কেটে যাবে, তার মানে কত থাকলো, 30, এখানে হলো কত, 225। এবার আমরা যদি 25 দিয়ে কাটি এটাকে, তাহলে কত হবে, দেখো 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 25 একে 25, এখানে 5 বাজবে, আর এখানে 0 50, তাহলে 25 দুগুণে 50, 12 হলো। ইস্টু এটা 25 দিয়ে কাটলে 25 একে 25 হলো, এখানে হচ্ছে কত আমাদের, এখানে থাকবে আমাদের 7, 75 হবে, 3 25-এ 75। তাহলে আমাদের 3 25-এ নয়, 4 7 25-এ 125, 25 হলো, এখানে 7 হলো, 25 যদি আমরা 25 দিয়ে কাটলে 8 9 হবে, 9 25-এ 225। এবার কিন্তু আমরা আবার 3 দিয়ে কাটতে পারবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানে হচ্ছে 4:3, তার মানে অনুপাতটা কত হলো, 4:3। এবার 6 নম্বরে কি বলেছে, প্রবৃদ্ধ কোণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রবৃদ্ধ কোণ কাকে বলে, প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে প্রবৃদ্ধ কোণের উদাহরণ কত হবে, দেখো আমরা দিচ্ছি 285 ডিগ্রি, এটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি, প্রবৃদ্ধ কোণের উদাহরণ। এবার
7 নম্বর প্রশ্নটিতে বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 7 সেমি হলে ওই বৃত্তের দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে ওই বৃত্তের দৈর্ঘ্য, এখানে ব্যাস না ব্যাসার্ধ সেটা কিন্তু উল্লেখ করেনি। তো আমরা কি করব, এখানে বৃত্তের বৃহত্তম জ্যা যদি 7 সেমি হয় তাহলে বৃত্তের ব্যাস ওই 7 সেমি হবে, তাহলে এখানে আমরা লিখলাম 7 সেমি। এবার আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এখানে কিছুই বলেনি ব্যাস বের করবো না ব্যাসার্ধ বের করবো, তো আমরা দুটো বের করে নিচ্ছি, এখানে ব্যাসটা বের করে নিলাম। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে হচ্ছে 3.5 সেমি।